আসসালামু ফয়সাল সাকিব বলছি আমার নিজের বাড়ি থেকে। আজকে আমি আমার নিজের বাড়িতে একটি ইফতার পার্টির আয়োজন করেছি আমার পরিবার নিয়ে এবং সবকিছু আমি নিজেই অর্গানাইজ করতেছি। আমার পরিবারের সবাইকে আমি আরবিয়ান স্টাইলে খেপসা রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। এই যে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আমার বাড়ির উঠানে। এই যে মাটির চুলা দেখতে পাচ্ছেন, মাটির চুলায় রান্না করব খুব সুন্দর ভাবে ইনশাল্লাহ। এই যে মুরগি নিয়েছি সরাইল বিকাল বাজার থেকে, 2টা মুরগি, টোটাল 3.5 কিলো ওজন এবং চার্জ হচ্ছে ড্রেসিং সহ 450 টাকা। দেখতে পাচ্ছেন বাজারে খুব ভিড়। আমি টোটাল 1250 টাকার বাজার নিয়ে বাড়িতে যাচ্ছি। প্রথমেই মুরগিগুলিকে খেপসা স্টাইলে কেটে নিচ্ছি, এন্ড দেন পেঁয়াজ, রসুন, আদা, মরিচ সব ধরনের মশলা রেডি হয়ে যাওয়ার পর চুলায় আগুন ধরানোর জন্য চেষ্টা করছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ যা যা দরকার সব দিয়ে দিচ্ছি। মশলা রেডি হয়ে যাওয়ার পর মুরগির পিসগুলা এভাবে দিয়ে দিলাম। এভাবে খোলা আকাশের নিচে মাটির চুলায় রান্না করার মজাটা বেশ অন্যরকম, কিন্তু একটু কষ্ট বেশি। গ্যাসের চুলায় খুব সহজেই হয়ে যেত সবকিছু। মশলার সাথে মুরগির মিশ্রণটা হয়ে যাওয়ার পর আমরা একটু পানি ঢেলে নিচ্ছি মুরগির পিসগুলা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। মুরগির পিসগুলা সিদ্ধ হয়ে যাওয়ার পর এভাবে ছেঁকে উঠিয়ে নিচ্ছি, আমরা আলাদা করে নিচ্ছি। এন্ড দেন সেই মশলার পানিটাতে আমরা বাসমতি চাল দিয়ে দিচ্ছি এবং সেই চালগুলা খুব ভালো করে নেড়ে মিশ্রণ করে আমরা ঢেকে দিব চুলাটা। এবং অন্যদিকে আমরা সেই সিদ্ধ করা মুরগির পিসগুলা গ্যাসের চুলায় খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, কারণ সময় সংকীর্ণ ছিল। এবং মুরগির পিসগুলা ভেজে নেওয়ার সাথে সাথে এদিকে আমাদের খেপসার চাউলগুলাও রেডি হয়ে গেছে, তো আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের খেপসা রেডি অলমোস্ট। এখন হালকা একটু হিট লাগবে, তারপরে ইনশাল্লাহ আমরা ইফতারে খাবো। এখন আমরা এই ঢেকে দেবো, যা যা প্রয়োজন আমরা সবকিছু দিয়ে দিছি এখানে। বাকিটা খাবারের সময় ইনশাল্লাহ দেখা যাবে টেস্ট কেমন হয়েছে। যেহেতু আমরা সবাই রোজা, কোনো কিছু চেক করার সুযোগ হয় নাই, সব কিছু আন্দাজের উপর নির্ভর করে আমরা করেছি ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ পাক ভালো জানে। আলহামদুলিল্লাহ ইফতারের সময় হতে আর মাত্র 5-7 মিনিট বাকি আছে। আমি সকলকেই আমার ঘরোয়া পদ্ধতিতে আরবিয়ান স্টাইলে খেপসা রান্না করার খাবারগুলা সবাইকে সার্ভ করে দিচ্ছি। মাশাআল্লাহ ইফতারের সময় সংকীর্ণতার কারণে আমরা খুব ভালো করে সাজাতে পারছি না, কারণ সময় অল্প। এই সময়ে যতটুকু পেরেছি, তবে আলহামদুলিল্লাহ খাবারের মান খুব ভালো ছিল, খুবই সুস্বাদু ছিল, সবাইয়ের প্রশংসা পেয়েছি।